হরে কৃষ্ণ। আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের পক্ষ থেকে নিত্যাম ভাগবত সেবায় উপস্থিত সকল ভক্তদেরকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামনে গৌরতিষে নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। জয়তাম সুরতৌ পঙ্গুর মম মন্দ মতির গতি মৎসর্বস্ব পদাম ভোজে রাধা মদন মোহন। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাম জগন্নাথ তে নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। মুখম করতি বাচালম পঙ্গুলঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম শ্রী গুরুদিনতারিণম শ্রী চৈতন্যেশ্বরম। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নামিনে। নমো আচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামতায় নগর গ্রাম তারিণে। ভক্তি বিনোদ ঠাকুর কর্তৃক প্রার্থনা পরবর্তী ভজন। কবে হবে হেন দশাম ত্যাজি জড় আশা বিবিধ বন্ধন ছাড়িব সংসার ঘোর। কবে হবে হেন দশাম ত্যাজি জড় আশা বিবিধ বন্ধন ছাড়িব সংসার ঘোর। বৃন্দাবনা ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি। বৃন্দাবন ভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি। সচির নন্দন চরণাশ্রয় করিব সম্বন্ধ মানি। সচির নন্দন চরণাশ্রয় করিব সম্বন্ধ মানি।
জাহ্নবী পুলিনে চিন্ময় কাননে বসিয়া বিজন স্থলে। জাহ্নবী পুলিনে চিন্ময় কাননে বসিয়া বিজন স্থলে। কৃষ্ণ নামামৃত নিরন্তর পিব, ডাকিব গৌরাঙ্গ বলে। কৃষ্ণ নামামৃত নিরন্তর পিব, ডাকিব গৌরাঙ্গ বলে। হা গৌর নিতাই তোরা দুটি ভাই, পতিত জনের বন্ধু। হা গৌর নিতাই তোরা দুটি ভাই, পতিত জনের বন্ধু। অধম পতিত আমি হে দুর্জন, হও মোরে কৃপা সিন্ধু। অধম পতিত আমি হে দুর্জন, হও মোরে কৃপা সিন্ধু। কাঁদিতে কাঁদিতে ষোলো ক্রোশ ধাম, জাহ্নবী উভয় কূলে। আমি কাঁদিতে কাঁদিতে ষোলো ক্রোশ ধাম, জাহ্নবী উভয় কূলে। ভ্রমিতে ভ্রমিতে প্রভু ভাগ্য ফলে, দেখি কিছু তরু মূলে। ভ্রমিতে ভ্রমিতে প্রভু ভাগ্য ফলে, দেখি কিছু তরু মূলে। হাহা মনোহর কি দেখিনু আমি, বলিয়া মূর্ছিত হব। হাহা মনোহর কি দেখিনু আমি, বলিয়া মূর্ছিত হব। সম্বিত পাইয়া কাঁদিব গোপনে, স্মরি দুহু কৃপালব। সম্বিত পাইয়া কাঁদিব গোপনে, স্মরি দুহু কৃপালব। কবে হবে হেন দশাম, কবে হবে হেন দশামর। ভক্তিবিনোদ ঠাকুরের প্রার্থনার এই গানটির মর্মার্থ। কবে হবে হেন দশামর, কবে সেই দিন হবে যেদিনকে আমি এই সমস্ত জড় আশা ত্যাগ করব। ত্যাজি জড় আশা বিবিধ বন্ধন, ছাড়িব সংসার ঘোর। পারমার্থিক জীবনেও আশা আছে, আর জাগতিক জীবনেও আশা আছে। জাগতিক জীবনের আশাটা কেমন? বড় বাড়ি, ভালো গাড়ি, ভালো স্ত্রী, ভালো স্বামী, অনেক টাকা পয়সা, অনেক উপভোগ, এগুলো হচ্ছে জড় জাগতিক আশা। আর আধ্যাত্মিক আশা কি? আধ্যাত্মিক আশা ধাম দর্শন, সাধু সঙ্গ, কৃষ্ণ প্রসাদ প্রতিদিন আস্বাদন, কবে আমি ভালো ভজন করতে পারবো, এমন একটি পরিবেশ কবে আমার লাভ হবে, এটা হচ্ছে আশা। আমরা কেউ হোপলেস নই, আশা আমাদের সবারই আছে, কিন্তু একটা হচ্ছে শুদ্ধ আশা আর একটা হচ্ছে দুরাশা। আশা তো সবারই আছে। ভক্তিবিনোদ ঠাকুর একটি গানে লিখলেন, বিষয়ে যে প্রীতি এবে আছয় আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। বিষয়ের প্রতি আসক্তি ত্যাগ করতে বলা হয়, কিন্তু বিষয়টাকে পরিবর্তন। এই যারা বলে আসক্তি ত্যাগ, আসক্তি ত্যাগ, আসক্তি ত্যাগ, আসক্তি ত্যাগ করা কখনোই সম্ভব, কিন্তু বস্তুটাকে পরিবর্তন করা যাবে। আসক্তি তো আমাদের ভেতরে মানে শিরায় শিরায়, যেমন ধমনী ধমনীতে রক্ত প্রবাহিত হচ্ছে, আমাদের শিরা উপশিরাতে বিভিন্ন কিছুর প্রতি আসক্তি রয়েছে। এখন পরিবর্তনটা জানতে হবে, কি পরিবর্তন করব। সেই কথায় থাকো, আওয়াজ করছিল। তো আমাদের তেজি জড় আশা বিবিধ বন্ধন, এই জড় আশা হচ্ছে বন্ধনের কারণ। তেজি জড় আশা বিবিধ বন্ধন, ছাড়িব সংসার ঘোর।
পরের লাইন, বৃন্দাবন অভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানে। বৃন্দাবন দাস ঠাকুর তার একটি গানে লিখছেন, নাচেরে নাচেরে নিতাই গৌর দ্বিজমনিয়া, ওই গানের লাস্ট লিখছেন, সেই বৃন্দাবন এই নদিয়া, নাচেরে নাচেরে নিতাই গৌর দ্বিজমনিয়া। যেরকম গীতা ভাগবতের শ্লোক মুখস্থ করতে হয় না, এরকম গানগুলো মুখস্থ করতে হবে, তাহলে তো মাথায় আসবে যে কোথায় কোন গানটা লাগানো যায়। তো সেই বৃন্দাবন এই নদিয়া, বৃন্দাবনে কৃষ্ণচন্দ্র আর নবদ্বীপে গৌরচন্দ্র, ব্যক্তি তো একই। আবার একটি গানে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন যে যখন গৌর গৌর ব্রজবনে ভেদনা দেখিব হইব বরজবাসী। গৌর আর ব্রজবন ভেদ করা যাবে, গৌর ব্রজবনে ভেদনা দেখিব হইব রাধার দাসী। গানের লাইনটা হচ্ছে এরকম, আমি গৌর ব্রজবনে ভেদনা দেখিব হইব বরজবাসী, ধামের স্বরূপ স্ফুরিবে নয়নে হইব রাধার দাসী। গৌর ব্রজবনে ভেদনা দেখিব হইব বরজবাসী। নবদ্বীপ ধামে থাকাও যা আর বৃন্দাবনে থাকাও তা। নবদ্বীপকে কি বলা হয়? গুপ্ত বৃন্দাবন। এখানে ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, বৃন্দাবন অভেদে নবদ্বীপ ধামে বাঁধিব কুটির খানি। কিন্তু ফ্ল্যাট কিনতে বলেননি, ভাববেন না যে নবদ্বীপে গিয়ে ফ্ল্যাট কিনে নেব, এটা বলছেন। বাঁধিব কুটির খানি মানে মোটামুটি একটা জীবনযাত্রা নির্বাহ করার জন্য মাথার উপর একটা ছাউনি থাকলেই, ছাদও নয় ছাউনি, সেরকম আশা নিতে হবে। বাঁধিব কুটির খানি সচির নন্দন চরণাশ্রয় করিব সম্বন্ধ মানি। সচির নন্দন গৌরচন্দ্র, তার চরণটাই আমার একমাত্র আশ্রয়, এই সম্বন্ধ জেনে আমি নবদ্বীপ ধামে জীবন অতিবাহিত করব। জাহ্নবী পুলিনে চিন্ময় কাননে বসিয়া বিজনস্থলে। জাহ্নবী পুলিন মানে গঙ্গার যে পার বা গঙ্গার যে রেত বালি, জাহ্নবী পুলিন, যেমন যমুনা পুলিন বলা হয়। জাহ্নবী পুলিনে চিন্ময় কানন, একটি গানে ভক্তিবিনোদ ঠাকুর লিখছেন, যমুনা পুলিনে কদম্ব কানন। এখানে চিন্ময় কাননে মানে সেখানে অনেক গাছপালা আছে, নবদ্বীপ ধামের প্রতিটি বৃক্ষ লতা তরু সব হচ্ছে চিন্ময়। চিন্ময় কাননে বসিয়া বিজনস্থলে, নির্জনে বসবো গিয়ে, কৃষ্ণ নামামৃত নিরন্তর পিব ডাকিব গৌরাঙ্গ বলে। সেখানে ওই নির্জন স্থানে বসে হা কৃষ্ণ বলে সবসময় জপ করব, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামামৃত পান করব। অধম হা গৌর নিতাই তোরা দুটি ভাই পতিত জনের বন্ধু। অপর একটি গানে বলা হচ্ছে, পরম করুণ পহু দুই জন নিতাই গৌরচন্দ্র, সব অবতার সারশিরোমণি কেবল আনন্দ কম। তারা হচ্ছে সমস্ত অবতারের সার শিরোমণি। তো হা গৌর নিতাই তোরা দুটি ভাই, এখানে মনে করবেন না তুই তোকারি করেছে বলে গৌর নিতাইকে অপমান করেছে, এমন না, এটা একটা গানের ছন্দ। হা গৌর নিতাই তোরা দুটি ভাই পতিত জনের বন্ধু, অধম পতি হে দুর্জন, অধম পতিত আমি হে দুর্জন, হও মোরে কৃপা সিন্ধু। তোমরা কৃপার সাগর,
আমার প্রতি সদয় হও। কাঁদিতে কাঁদিতে 16 ক্রোশ ধাম, জাহ্নবী উভয়ে কুলে, ভ্রমিতে ভ্রমিতে কবু ভাগ্য ফলে, দেখি কিছু তরু মূলে। বৃন্দাবনে 84 ক্রোশ, নবদ্বীপে 16 ক্রোশ। কালকে আমরা বলছিলাম না যে নবদ্বীপ ধামে 16টা নদী প্রবাহিত, এখন তো সব লুপ্ত হয়ে গিয়ে 2টো নদী দেখা যাচ্ছে, একটা শুনি আমরা, দেখি না। হ্যাঁ, জলঙ্গি, ভাগীরথী আর সরস্বতী দেখা যাচ্ছে না, অন্তঃসলীলা। যখন আপনি মায়াপুর থেকে নবদ্বীপ নৌকায় যাবেন, 2 রকম জল দেখতে পাবেন, সবুজ জল একটা আর ঘোলা জল একটা। কিন্তু ওখানে একসময় 16খানা নদী প্রবাহিত ছিল, নবদ্বীপ ধাম মাহাত্ম্যে উল্লেখ রয়েছে। প্রতি বছর ভক্তবৃন্দরা ইসকনের পরিচালনায় পরিক্রমা করে এই 16 ক্রোশ নবদ্বীপ ধাম। এখন যেটা নবদ্বীপ ধাম লেখা আছে, ওটা কিন্তু আসলে নবদ্বীপ ধাম নয়। নবদ্বীপ মানে 9টা আইল্যান্ড, একটা জায়গার নাম নবদ্বীপ। এখন যেটা নবদ্বীপ ধাম, ওটা হচ্ছে কোলদ্বীপ। এরকম 9টা দ্বীপের নাম একটু স্মরণ করি। আজকের প্রভাতে আমরা নবদ্বীপ ধামের 9টা ধামকে নাম একটু স্মরণ করব। আঙুল গুনবেন, ভুলে গেলে বলবেন। অন্তর্দ্বীপ, শ্রীমন্তদ্বীপ, ঋতুদ্বীপ, মধ্যদ্বীপ, মধুদ্রম দ্বীপ, গোদ্রুম দ্বীপ, রুদ্রদ্বীপ, কোলদ্বীপ আর জন্মদ্বীপ। হয়েছে গেল তো। অন্তর্দ্বীপের পরে শ্রীমন্তদ্বীপ। অন্তর্দ্বীপ হচ্ছে মায়াপুর। 9টা হয়েছে? ফার্স্ট ক্লাস বয়। তো অন্তর্দ্বীপ যেটা এখন মায়াপুর, এখানে ব্রহ্মা তার হৃদয়ের কথা, হৃদয়ের দুঃখ মহাপ্রভুকে জানিয়েছিলেন, অন্তরের দুঃখ জানিয়েছিলেন, তাই এই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। ব্রহ্মা যে অপরাধ করলো কৃষ্ণের চরণে, করার পর কৃষ্ণ তো অসন্তুষ্ট হয়েছিলেন। তো অনেক অনুনয় বিনয় করার পর কৃষ্ণ যখন সন্তুষ্ট হলো, ব্রহ্মা তখন বললেন যে প্রভু, আমাকে আপনি যে পদ দিয়েছেন সেই পদই হচ্ছে বিপদের কারণ, আমি আপনার ভজন করব, আর আমাকে এমন কুলে জন্ম দেবেন যাতে আমার এই পদ না থাকে। তা আমি নবদ্বীপ ধামে গিয়ে হরিভজন করব। তো নবদ্বীপে যখন ব্রহ্মা এসে হরিভজন করতে লাগলেন, গৌরাঙ্গ মহাপ্রভু রূপে ব্রহ্মা কৃষ্ণকে দর্শন করেছিলেন। নবদ্বীপ ধাম আগেও ছিল, কিন্তু লুপ্ত ছিল। কলিযুগে নবদ্বীপ ধামের মহা প্রকাশ হয়েছে। তো এই অন্তর্দ্বীপে, মানে এইখানে অন্তরের কথা প্রকাশ করেছিল, তাই দ্বীপের নাম অন্তর্দ্বীপ। এরপর শ্রীমন্ত দ্বীপ। শ্রীমন্ত দ্বীপে সীমন্তিনী মাতা দেবী দুর্গা, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুর আরাধনা করলেন। গৌরাঙ্গ মহাপ্রভু তাকে দর্শন দিলেন। মহাপ্রভু যখন সেই স্থান ত্যাগ করে চলে গেলেন, তখন মহাপ্রভু যে স্থান দাঁড়িয়েছিলেন সেখানকার ধুলো নিয়ে তিনি তার শীতেতে নিয়েছিলেন। মেয়েদের শীতিকে বলা হয়, এখানে সিঁদুর পরে, তাকে শ্রীমন্ত বলা হয়। সেই সূত্রে ওই ধামের নাম হলো শ্রীমন্ত দ্বীপ, আর দেবীর নাম হলো সীমন্তিনী মাতা। এখন যেখানে রাজাপুর জগন্নাথ মন্দির, শ্রীমন্ত দ্বীপ। এরপর কোন দ্বীপ বলেছিলাম? ঋতুদ্বীপ। চৈতন্য মহাপ্রভু যখন আবির্ভাব হবেন, তখন সমস্ত ঋতুরা মিলে ঝগড়াঝাটি আরম্ভ করে দিয়েছে। সবাই বলছে আমার 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 সময় আবির্ভাব, গ্রীষ্ম বলছে আমার সময়, শীত বলছে আমার সময়, সবাই। তারপর তারা একটা মিউচুয়াল করলো যে না না, ঋতুরাজ হচ্ছে বসন্ত, তা বসন্তের সময় উনি আবির্ভূত হোক, আমরা সবাই মিলে সেই উৎসবে আগমন করব। তো বসন্ত কালে ফাল্গুন মাসের পূর্ণিমায় মহাপ্রভু আবির্ভূত হলেন।
আর তখন সমস্ত ঋতুরা তাদের নিজ নিজ ঐতিহ্যকে প্রকাশ করলেন। গ্রীষ্মের ফুল গ্রীষ্মের ফল বসন্তে ফুটে উঠল, শীতের ফুল ফল বসন্তে ফুটে উঠল, হেমন্ত, বর্ষা, শরৎ তার নিজ নিজ প্রতিভা নিয়ে ওই সময় আবির্ভূত হয়েছিলেন মহাপ্রভুর জন্মলগ্নে। তাই ওই স্থানের নাম ঋতুদ্বীপ। ওইখানে তারা সব মিটিং করেছিল, ঋতুদ্বীপ। এরপরে রয়েছে মধ্যদ্বীপ। মধ্যদ্বীপে মধ্য দিগন্তে সূর্যদেব আবির্ভূত হয়ে মহাপ্রভুর আরাধনা করেছিলেন। মধ্যদ্বীপ নাম। ওখানে বেশি মানে জায়গা দেখার মতো নেই, মধ্যদ্বীপটাকে আমরা সাইড করে চলে আসি পরিক্রমার সময়। এরপর রয়েছে মধুদ্রম দ্বীপ। ভগবান রামচন্দ্র যখন বনবাসকালে ছিলেন, বনবাসকালে বিভিন্ন স্থানে ভ্রমণ করতে করতে তিনি নবদ্বীপ ধামেও এসেছিলেন। এক সময় দ্রুম মানে হচ্ছে বৃক্ষ, আর মধ মানে হচ্ছে আসক্তি। তাহলে মধুদ্রুম মানে কি হলো? তিনি বৃক্ষের নিচে বসে আসক্তি প্রকাশ করছিলেন। তো রামচন্দ্র সেই বৃক্ষের তলে বসে মৃদু মৃদু হাসছিল। সীতা দেবী জিজ্ঞেস করলেন যে প্রভু, অকারণে আপনি হাসছেন কেন? বুঝতেই পাচ্ছেন স্বামী যদি অকারণে হাসে মাতাজিদের অবস্থা কি হয়, অকারণে হাসছেন কেন জিজ্ঞেস করছে। তখন ওই রামচন্দ্র বললেন যে প্রিয়ে, আমি বসে বসে হাসছি এই কারণে যে কলিযুগে আমি এখানে আবির্ভূত হব গৌরাঙ্গ রূপে। এই যুগে, ত্রেতা যুগে যেমন আমি তোমার বিরহ ভোগ করব, সেই যুগে তুমি আমার বিরহ ভোগ করবে। রাম সীতাকে ত্যাগ করে বিরহ ভোগ করলো। আবার এই যুগে ওই সীতা রাধারানী সব একই, সেই ভাব নিয়ে তিনি কৃষ্ণ বিরহ ভোগ করছে। তাই তিনি মৃদু মৃদু হাসছিলেন। ওই জন্য ওই স্থানের নাম মধুদ্রম দ্বীপ। এবার গোদ্রুম দ্বীপ। গোদ্রুম দ্বীপ, গো মানে গাভী, দ্রুম মানে বৃক্ষ। ইন্দ্র যে অপরাধ করেছিল ভগবানের কাছে, তো সেই ইন্দ্র অপরাধ করার থেকে মোচন হওয়ার জন্য ব্রহ্মাকে জিজ্ঞেস করলেন যে হে পিতামহ, আপনিও তো কিছু ভুল করেছিলেন, আপনি প্রভুকে কি করে মানালেন? ব্রহ্মা বলেন যে আমার আচরণে ভগবান সন্তুষ্ট নয়। তুমি একটা কাজ করো, স্বর্গের যে সুরভি গাভী, ভগবান গাভীকে খুব পছন্দ করে, তুমি সুরভি গাভীকে নিয়ে ভগবানের কাছে প্রার্থনা। ইন্দ্র তখন সুরভি মাতাকে নিয়ে এই নবদ্বীপ ধামে এসেছিলেন। এই নবদ্বীপ ধাম হচ্ছে ঔদার্য ধাম। এখানে অপরাধ করলেও অপরাধ হয়, যদি কেউ ভুলে অপরাধ করেও ফেলে অপরাধ ক্ষমা করবে। তো ওই ধামে এসে ইন্দ্র ওই একটা গাছের তলায় দাঁড়িয়ে ওই গাভীটিকে নিয়ে প্রার্থনা করছিল, তপস্যা করছিল। ওই জন্য ওই স্থানের নাম গোদ্রুম দ্বীপ। এই গোদ্রুম দ্বীপে অনেক কিছু আছে, সুরভি কুঞ্জ আছে, তারপরে জলঙ্গি নদী, ভক্তিবিনোদ ঠাকুরের বাড়ি, আনন্দ সুখদ কুঞ্জ, তারপরে নৃসিংহপল্লী, আমঘাটা, হরিহর ক্ষেত্র, সব ওই গোদ্রুম দ্বীপের মধ্যে পড়ছে। অনেক বড় দ্বীপ গোদ্রুম দ্বীপ। নদিয়া গোদ্রুমে নিত্যানন্দ মহাজন, পাতি আছে নাম হট্ট জীবের ওই গোদ্রুম দ্বীপ। এরপর জন্মদ্বীপ। জন্মমুনির আশ্রম ছিল জন্মদ্বীপে। হ্যাঁ, এখন এই জন্মদ্বীপটা বর্ধমান ডিস্ট্রিক্টে পড়ছে, নদিয়া ডিস্ট্রিক্টে নেই। সব সরকার থেকে যখন ভাগ ভাগ করেছে, জন্মদ্বীপটা চলে এসছে বর্ধমান ডিস্ট্রিক্টে। এখন জন্মদ্বীপের অপভ্রংশ নাম হয়েছে জাহাননগর। জাহাননগর নাম আছে না, নাম হয়ে জাহাননগর। আর মধুদ্রম দ্বীপের বর্তমান নাম হয়েছে মামগাছি। গোদ্রুম দ্বীপে মানে স্টপেজ যেগুলো, মামগাছি নাম হয়েছে। আর গোদ্রুম দ্বীপের স্টপেজের নাম হচ্ছে গাদিগাছা। যেরকম আমরা দীক্ষার সময় নামের প্রথম অক্ষরটা রেখে দিই, ওই প্রথম অক্ষরটা রাখা আছে। যা জন্মদ্বীপের জটাকে রেখে জাহাননগর, মধুদ্বীপের মটাকে রেখে মামগাছি, আর
গোদ্রুম দ্বীপের গোয়াটাকে রেখে গাদিগাছা, নামগুলো সব এরম হয়েছে। তো তারপরে কি হলো, কোনটা বললাম, জন্মদ্বীপ। জন্মমুনির আশ্রম ছিল। ভগীরথ যখন গঙ্গাকে নিয়ে আসছিলেন, এই জন্মমুনির আশ্রমের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, জন্মমুনির সমস্ত প্যারাফার্নালিয়া, মানে সেই দণ্ড কমল সব ভাসিয়ে নিয়ে চলে গেল গঙ্গা। রাগ করে জন্মমুনি পুরো গঙ্গাকে পান করে নিলেন, এক গন্ডুসে পুরো গঙ্গা পান। ভগীরথ খুঁজে পেল না, অনেক অনুনয় বিনয় করে জন্মমুনি যখন সন্তুষ্ট হলেন, জন্মমুনিকে লোভ দেখালেন ভগীরথ, আপনি হে জন্মমুনি, আপনি গঙ্গাকে এখান থেকে নিষ্কৃতি দিন, এই জগতে গঙ্গা আপনার কন্যা রূপে পরিচিতি লাভ করবে। কালকে যেমন শুনলাম পৃথিবীর কন্যা, পৃথিবী হচ্ছে পৃথু মহারাজের কন্যা, ওই রকম নাম হয়ে গেল জাহ্নবী, জন্মমুনির কন্যা। জাহ্নবী তটবনে জগমনোলোভা। তো এইভাবে ওই স্থানের নাম জন্মদ্বীপ। আর কোন দ্বীপ বাকি রইল? কোলদ্বীপ। কোলদ্বীপ, কোল শব্দের অর্থ হচ্ছে বরাহ, ভগবান যে বরাহ রূপ নিয়েছিলেন, কোলদ্বীপ। এই কোলদ্বীপে একজন বিপ্র, তিনি বরাহদেবের খুব ভক্ত ছিলেন। তো সেইখানে ভগবান বরাহ রূপে আবির্ভূত হয়েছিল, এই জন্য এই দ্বীপের নাম আগে থেকেই রয়েছে কোলদ্বীপ, এখন যেটা নবদ্বীপ নাম। এই কোলদ্বীপে ধামেশ্বর মহাপ্রভু, জগন্নাথ দাস বাবাজি মহারাজের শ্রীপাঠ, আর এই কোলদ্বীপকে বলা হয় অপরাধ ভঞ্জনের পাঠ। কোলদ্বীপে 3 রাত্রি অবস্থান করলে এই অপরাধ থেকে, সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে পারে। কোলদ্বীপ অপরাধ ভঞ্জনের পাঠ। আমাদের কৃষ্ণ চৈতন্য প্রভুর বাড়িও কোলদ্বীপে, ওনার কৃপা আমরা অপরাধ থেকে মুক্ত হতে পারি। উনি বাড়ি বানাচ্ছেন, গিয়ে প্রবেশে আমরা সবাই গিয়ে ওনার বাড়িতে 3 দিন থাকবো। দেখুন ঠিক তো নাকি? নবদ্বীপের দই খাওয়াবেন আর আমাদেরকে রাখবেন। হরে কৃষ্ণ। কোলদ্বীপ। আর কোন দ্বীপ বাকি রইল? রুদ্রদ্বীপ নামের মধ্যেই রয়েছে। দেবাদিদেব মহাদেব সেখানে ভগবত আরাধনার জন্য পঞ্চবক্র শিব রূপে তপস্যা করেছিলেন। পরবর্তীতে নিম্বাক সম্প্রদায়, নিম্বাদিত্য স্বামী, তারাও এসে এখানে তপস্যা করেছে। চতুষ্কুমার এখানে তপস্যা করেছে। বর্তমানে চৈতন্য মহাপ্রভুর মামার বাড়িও, নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের বাড়ি, মদন গোপাল বিগ্রহ, 1700 বছরের পুরনো সেবিত বিগ্রহ এখন ইস্কনের দ্বারা পরিসেবিত হচ্ছে। এবং সেই নীলাম্বর চক্রবর্তী ঠাকুরের একজন বংশ পরম্পরায় রয়েছেন, যিনি আমার পরমারাধ্য গুরুদেব এবং বিষ্ণুপাদ শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের শিষ্যত্ব গ্রহণ করেছেন। ঠিক আছে, ওনার নাম ছিল নিমাই, এখন দীক্ষার নাম কি হয়েছে জানি। খুব সুন্দর বিগ্রহ মদন গোপালজি। আর আমি যে বাড়িতে বসে এখন ক্লাস দিচ্ছি, কয়েকদিন আগে এই বাড়ির মাতাজি, সুদেবী মাতাজি, উনি এই মদন গোপালজির ড্রেস বানিয়ে, ফুলের ড্রেস বানিয়ে পরিয়েছেন মদন গোপাল। হরি বল। তো এই হলো আমাদের নবদ্বীপ মন্ডল পরিক্রমা। এই বছর ভক্তি বেদান্ত গীতা একাডেমির প্রভুপাদ গ্রুপের মাধ্যমে পরিক্রমা আগামী 12ই মার্চ থেকে শুরু। 12ই মার্চ থেকে 18ই মার্চ, 12, 13, 14, 15, 16, 17, 18। আপনাদেরকে যারা যেতে চান 11ই মার্চ মায়াপুর পৌঁছাতে হবে গীতা ভবনে, আর 19শে মার্চ ফেরত আসতে পারবে। খুব সুন্দর পরিক্রমা। আমি যখন পরিক্রমায় প্রথম প্রথম যেতাম, তখন 2টো গ্রুপ ছিল, একটা বাঙালি গ্রুপ আর একটা ইন্টারন্যাশনাল গ্রুপ। নামহট্ট বাঙালি গ্রুপ করতো, আর আমাদের বাকি সমস্ত ভক্তদের নিয়ে একটা ইন্টারন্যাশনাল গ্রুপ হতো। পরবর্তীতে কি হলো, নামহট্টে ভক্ত সংখ্যা এত বেড়ে গেল, তখন গ্রুপ ভাগ করা হলো, গৌরাঙ্গ গ্রুপ আর গদাধর গ্রুপ, ক আর খ, নামহট্ট পরিক্রমা ক আর খ। তারপরে প্রচারের দৌলতে পরিক্রমা এত বড় হয়ে গেল, এখন কতগুলো গ্রুপ জানেন? নামহট্ট ক খ, গীতা ভবনেও প্রভুপাদ গ্রুপ ক খ, 2টো গ্রুপ হয়ে গেছে। তাহলে 4টে গ্রুপ ওখানেই হয়ে গেল। একটা ইন্টারন্যাশনাল গ্রুপ, একটা হিন্দি গ্রুপ,
কটা হলো? ছটা। আর একটা হচ্ছে রাশিয়ান গ্রুপ, হিন্দি গ্রুপ বললাম, রাশিয়ান গ্রুপ, এইরকম 7খানা গ্রুপ হয়ে গেছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ওনার আমলে 10,000 শিষ্য নিয়ে তিনি নবদ্বীপ মন্ডল পরিক্রমা করতে, প্রতিদিন পরিক্রমায় ভক্তরা বেরোতো আর মন্দিরে চলে আসতো, রাত্রি হরে মন্দিরে কৃষ্ণ। এসে। হ্যাঁ, সাউথ ইন্ডিয়ান গ্রুপ একটা আছে, সাউথ ইন্ডিয়ান গ্রুপ। ও বাবা, তাহলে আবার টক ঝাল খাওয়া গ্রুপ একটা। তাহলে 8খানা গ্রুপ, মানে 9টা দ্বীপ 8 দিন ধরে ঘুরবে, ঠিকই বলেছেন, 9টা দ্বীপ 8 দিন ধরে ঘুরবে, মানে কোনো ক্যাম্প বাকি থাকবে না, প্রতিদিনই ক্যাম্পে লোক। হরিবল হরিবল। নবদ্বীপ ধামে কেবল হরিধ্বনির আওয়াজ। ভক্তি বিনোদ ঠাকুর তিনি ঘোষণা করেছিলেন, একদিন প্রাচ্য আর পাশ্চাত্যের বৈষ্ণবেরা একত্রে কোলাকুলি করবে। যখন এই মহামিলন হয়, মহামিলনের সময় সেই গ্রামের ছোট ছোট মাতাজিগুলো, আট পৌড়ে শাড়ি পরে পেছনে বড় বড় একটা চাবির থোকা ঝুলিয়ে থাকে যেগুলো, সেই সমস্ত মাতাজিগুলোর সাথে লম্বা লম্বা বিদেশি মাতাজিগুলো, ওরা ফর্সে, এরা কালো, আলিঙ্গন যখন করে, সে দেখার মতো, মনে হয় আলো আর আধারের আলিঙ্গন হচ্ছে। আর আমাদের সমস্ত মহারাজরা গৈরিক বসন পরে থাকে, ব্রহ্মচারীরা গৈরিক বসন, বাংলাদেশ থেকে কত ব্রহ্মচারী আসে, বিভিন্ন মন্দির থেকে সব ব্রহ্মচারীরা আসে, তারা সব লাল, আর গৃহস্থ ভক্তরা সাদা, যেন মনে হয় একসাথে এই রক্ত গাঁদা, মানে রক্ত গাঁদা না, কি বলে, অরেঞ্জ কালারের গাঁদা ফুল আর সাদা রজনীগন্ধা মালা কেউ গেঁথেছে, দূর থেকে যদি কেউ দেখে ঠিক ওই রকম মনে হয়, এত সুন্দর। হ্যাঁ, নানান রকমের বাদ্যযন্ত্র, 8টা গ্রুপে 8টা গৌর নিতাই। আর ঠেলা ঠেলি, যখন গুরু মহারাজ সুস্থ ছিলেন, তখন গুরু মহারাজের গলায় মালা পরানোর জন্য আর গুরু মহারাজের চরণে হাত দিয়ে প্রণাম করার জন্য এক বিশাল হুলুস থুলুস ব্যাপার। পুলিশ সামাল দিতে পারতো না ওইটুখানি রাস্তা। তারপরে ওই পরিক্রমা নিয়ে যাওয়া হয়েছে ইস্কনের ভেতরে, এত বাড়াবাড়ি হয়ে গেল। আর ওখানে 3-4টে রাস্তা আছে, এখন তো 8টা গ্রুপ, 8টা গ্রুপ 8 দিক থেকে বেরোবে। মায়াপুর ইস্কনের ক্যাম্পে অনেকগুলো গেট আছে, ওখান দিয়ে ঢোকা যাবে। হ্যাঁ, তো 8টা গেট দিয়ে যখন ঢোকে, ওটা দেখার মতো অনুষ্ঠান। যারা পুরো নবদ্বীপ মন্ডল পরিক্রমা করবেন না, 17 তারিখ রাত্রিরে চলে যাবে 18 তারিখের মহামিলন দেখার জন্য। হম, সেখানে কম্পিটিশন হয় গৌর নিতাইকে কে সব থেকে বেশি সাজাতে পারছে, আর গীতা একাডেমি প্রতি বছর ফার্স্ট হয়। হ্যাঁ, গুরু মহারাজ একদিন একবার বলেই দিলে যে ইসকন এখনো পর্যন্ত কি বলে টিওভিপি তৈরি করতে পারলো না, আর লক্ষ্মী গোবিন্দ টিওভিপি তৈরি করে ওপেনিং করে দিল, গৌরনীতাইকে বসিয়ে দিল, মানে সিংহাসনটাই টিওভিপি বানিয়েছিলেন প্রভু। লক্ষ্মী গোবিন্দ খুব দিলদার লোক, মানে কৃষ্ণের সেবায়, মহাপ্রভুর সেবা কখনো কৃপণতা করেন, এক এক দিন এক এক রকম সাজে গৌরনীতাইকে সজ্জিত করে এইভাবে। তো যাই হোক, তা আপনারা যারা, আমি এত কিছু বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে লোভ জাগালাম, নবদ্বীপ মন্ডল পরিক্রমা যাওয়ার লোভ। আমি 9 তারিখ মায়াপুর যাচ্ছি, 10 তারিখ ফিরবো, পরিক্রমা রেজিস্ট্রেশন ফর্ম নিয়ে আসবো। 11ই ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু, 1800 টাকা রেজিস্ট্রেশন ফি। যদি কেউ যেতে চান তাহলে মন্দিরে এসে রেজিস্ট্রেশন করিয়ে যাবেন, তবে চেষ্টা করবেন যে ওই ফেব্রুয়ারির 29 তারিখের মধ্যেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট করা, কারণ এত এত লোকের হিসাব নিকাশ রাখতেও তো লাগবে। তা আমি আশা রাখি যে সমস্ত ভক্তরা যাবেন, যেতে চান, তারা মন্দিরে যোগাযোগ করে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করাবে। আমরা তো ঘুরেই নিলাম যে কাঁদিতে কাঁদিতে 16 কোশ ধাম, জাহ্নবী উভয়ে কুলে, আমরা তো হাসতে হাসতে ঘুরে নিলাম, পায়েও ব্যথা হলো না, কিছুই না, অটো ভাড়াও লাগলো না, 1800 টাকা খরচ হলো, কি আনন্দ কি আনন্দ। ভ্রমিতে ভ্রমিতে কবু ভাগ্য ফলে, দেখি কিছু তরুমূলে। ভাগ্য থাকলে কোনো গাছের তলায় গরুনিতাইকে দেখতে পাবো, অদ্যাবধি সেই লীলা করে গোরা রায়, কোন কোন ভাগ্যবান দেখিবারে পায়, দেখতে পাবে।
হাহা মনোহর কি দেখিনু আমি বলিয়া মূর্ছিত হব। কি দেখলাম সেই গৌরনীতা লীলা, এই বলে মূর্ছিত হয়ে যাব। সম্বিত পাইয়া কাঁদিব গোপনে, স্মরি স্মরি দুহ কৃপালব। আর যখন জ্ঞান আসবে তখন সেই দর্শন থেকে বঞ্চিত হয়ে কান্না করবে, কান্না করবে। আর সেই দুজনার গৌরনীতার কৃপা লাভ করার জন্য আকুল হয়ে উঠবে। এই হচ্ছে এই গানটির ভাবার্থ। 1977 ফেব্রুয়ারি, কলকাতা। যত বেশি তুমি মন্দির মার্জন করবে, যত বেশি শ্রীবিগ্রহে শৃঙ্গার করবে, তত বেশি তোমার হৃদয় পরিশুদ্ধ হবে, তুমি পারমার্থিক ভাবে সজ্জিত হবে। পরিষ্কার পরিচ্ছন্নতায় দৈব গুণ আনে। জড় জগৎ মানে নোংরা জায়গা, আর চিন্ময় জগৎ মানে পরিচ্ছন্ন। শ্রী চৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জনের মাধ্যমে অনেক শিক্ষা দিয়েছেন। গুন্ডিচা মন্দির মার্জনের সময় মহাপ্রভু বললেন, যে যত আবর্জনা কাটাতে পারবে সে তত বেশি কৃপা পাবে। আমি দেখি আমাদের মন্দিরের ছেলেগুলো মন্দির ঝাড়ু দেয়, সোজা হয়ে লম্বা হয়ে ঝাড়ুটাকে খালি বোলায়। ঝাড়ু কখনো সোজা হয়ে দেওয়া যায়? ঝাড়ু দিতে গেলে তাকে নুইতে হবে। এখনকার সব স্টাইল ব্লুম, সব সোজা হয়ে। মাথা নত এমনিতেই করে না, তাতে আবার এই ঝাড়ু আর ব্লুম পেয়ে গিয়ে মাথা নত তো কোনো প্রশ্নই আসছে না। মন্দির পরিষ্কার করলে কি হয়? মন্দির পরিষ্কার করলে চিত্তশুদ্ধি হয়, অহংকার নাশ হয়। আমরা যখন প্রথম ইসকনে গেলাম এনডিপি ট্রেনিং করতে, নিউ ডিভোটি ট্রেনিং, আমাদের কি সেবা ছিল জানেন? ঝাড়ু সেবা। তখন রাস্তাগুলো আলাদা আলাদা নাম ছিল। মন্দির থেকে সোজা মেন গেট ছিল, মানে মন্দিরের মেন গেট থেকে সোজা মেন গেট ছিল, ওই রাস্তাটার নাম ছিল মেন গেট রাস্তা, মেন গেট রোড, চক্রভবন রোড, ড্রিঙ্কিং পার্ক রোড। একটা হাতি ছিল, হরিণ ছিল, সারস পাখি ছিল, দেখেছেন এগুলো? এখন যেখানে টিওবিপির, মানে টিওবি তো অনেক লম্বা হয়ে গেছে, ঠিক এইটা ছিল ওই কি বলে আপনাদের কনস বিল্ডিং, সংখ্যা ভবনের উল্টো দিকে। আলাদা আলাদা নাম ছিল। আর সব থেকে বড় রাস্তা ছিল মেন গেট থেকে সুলভ কিচেন পর্যন্ত রাস্তাটা। ওরে বাপরে, কোমর ধরে যেত। তা আমরা 6টা পর্যন্ত জব করতাম। 6টার সময় আমাদের হাতের পাঞ্জা অত বড় ছিল না, ঘেটার মুঠোটা এত বড়। ঘেটার পেছনের গোড়াটা এত বড়, হাতের পাঞ্জা অত বড় ছিল না। তো ওইটা নিয়ে ঝাড়ু বেরতে হতো। আর একটা প্রভু ছিল, হলুদ রঙের সাইকেল নিয়ে খালি মাঝে মাঝে রাউন্ড মারতো, ঠিক ঝাড়ু হচ্ছে কিনা। আর কিছু ভক্ত বাইরে থেকে, মানে ভক্ত মানে কি, দর্শনার্থীরা বাইরে থেকে আসতো, আর এসে অপমানজনক কথা বলতো। দেখো সব বিদেশিদের চেলা, বিদেশি গুলো সব সিংহাসনে বসে আছে, আর এই বাঙালি গুলোকে দিয়ে খাটাচ্ছে। তারপরে 6:45 সময় ঝাড়ু সেবা করে সবাই ঘেমে নেহে একাকার হয়ে রুমে আসতাম। আর ইনচার্জ স্টিলের গ্লাসের এক গ্লাস থেকে একটু কম মুড়ি, তার উপর একটু ছোলা, ছোলা ভিজানো, এক টুকরো গুড়, 15 মিনিটের মধ্যে খেয়ে নিতে হবে। খেয়ে নিয়ে দৌড় 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 মন্দির। মন্দিরে গিয়ে প্লেট সার্ভিস, প্লেস সার্ভিস, প্লেস মানে ওই যে দর্শনার্থীর আগে আসন পাতা, মৃদঙ্গ কর্তাল রেডি করা, মাইক রেডি করা, তুলসী মহারানী পরিক্রমা করেছে, তুলসী মহারানীকে সাইডে নিয়ে যাওয়া, ভাগবত ক্লাসের বোর্ড লেখা, ফুলের মালা গেঁথেছে ওই জায়গাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা, এত সব সেবা ছিল। তারপরে ভাগবত ক্লাস, তারপরে নটার প্রসাদ। নটার প্রসাদের আগেই আবার দৌড়ানো, তখন আমাদের সুলভ কিচেনের প্রসাদম হল ছিল। আবার গিয়ে বিভিন্ন ভক্তদের জন্য প্লেট পেতে দেওয়া, কোন ভক্ত যেতে পারেনি তার প্রসাদটা রুমে নিয়ে গিয়ে পৌঁছে দেওয়া। নতুন ভক্তদের এত সেবা ছিল। তারপরে ওখান থেকে এসেই 10 মিনিট রেস্ট, তারপরে গামছা পরে বসে পড়ো। ওই প্রভু যে সাইকেল নিয়ে ঘুরে বেড়া, ওই প্রভু আসবে সেবা দিয়ে দেবে। কাকে বাথরুম পরিষ্কার, কাকে পাবলিক ল্যাট্রিন পরিষ্কার। আর পাবলিক ল্যাট্রিন মানে বুঝতেই পাচ্ছেন, অনেক লোকে
বাথরুম করে জলও দেয় না, সব পরিষ্কার করে। ওইগুলো সেই সময় পরিষ্কার করেছি বলে এখনো আছি, এখন আর ওগুলো নেই। এখন লোকে নিজের বাড়ির বাথরুমে পরিষ্কার করতে চায় না, তো পাবলিক বাথরুম তো অনেক দূরের কথা। যত আপনি এই সমস্ত নিম্ন সেবা করবেন, তত চিত্ত শুদ্ধি হবে। যখন আমরা ইসকনে গেলাম, কেউ বড়লোক বাপের ছেলে, কেউ অনেক শিক্ষাগত যোগ্যতা লাভ করে এসছে, কিন্তু মন্দিরে এসছে মানে তুমি আমি সবাই সমান, ভগবানের সেবা করতে হবে। একবার আমরা পুরীতে গেলাম, তা পুরীতে গিয়ে ইচ্ছা হলো মন্দির মার্জন করব, আর ভগবানের যদি কিছু সেবা পাই, বাসন টাসন মাজা। তা লক্ষ্মী গোবিন্দ বাবু আর আমি গেছি, তো খুঁজছি আমরা কি সেবা করব কি সেবা করব। তো উড়িয়া পান্ডা গুলো তো মানে ওদের সেবা করে দিলেও টাকা দিতে হবে। হ্যাঁ, তা আমরা বললাম একটু ঝাড়ু দিয়ে দেবো মন্দিরটা, ওই জগন্নাথের সামনেটা, একদম মানে গর্ভ মন্দিরের সামনে। তো বললো 50 টাকা লাগবে। তা ঠিক আছে, 50 টাকা দিয়ে ঝাড়ু সেবার সুযোগ পেলাম। তারপরের দিনে জগন্নাথ যে সোনার থালায় খায় খিচুড়ি, সেই সোনার থালাটা আমাদেরকে মাজতে দিয়েছে। আমাদের পেয়ে আমরা মাজবো না মাথায় ধরবো চিন্তা করছি, যে কি করবো, এত বড় থালা, সোনার থালা, হ্যাঁ, আর এত ঘি যে মাজবো আর মাজতে পারছি না, মানে তেল চেট করছে। মাজতে দিয়েছি ঘাসের নুটি, দুর্বা ঘাসের নুটি আর মাটি দিয়ে, ছাই দিয়ে। কোনোদিন মাজা অভ্যাস নেই, সেগুলো তো আমরা সার্ফ দিয়ে মাজি, ভিমবার দিয়ে মাজি, ওইটা দিয়ে মাজছি। আর দেখবেন ওই জগন্নাথ মন্দিরের মাঝখানে একটা কুয়ো আছে, এখন তো কুয়োটাকে বাঁধিয়ে দিয়েছে, তখন ওই কুয়ো থেকে জল তুলে বাসন মাজা হতো। সেই কুয়ো থেকে জল তুলে আমরা সেই থালা ধুলাম। কি আনন্দ যে জগন্নাথের সেবা করার একটা সুযোগ পেলাম, সোনার থালা হাতে দিয়েছে মাজতে। তো এইভাবে যত পারা যায় সেবা করতে হবে। এখানে বলেছে বেশি বেশি মন্দির মার্জন করতে হবে। আর একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, এটাই দৈব গুণা। অনেক ভক্তের বাড়ি আমি যাই, কেউ লজ্জা পেয়ে যাবেন না, একদম অপরিষ্কার, একদম অপরিষ্কার। ঠাকুর ঘরটা দেখে দৈন্যদশা মনে হয়, যেমন ঠাকুর ঘর তেমন রান্নাঘর, কৌটো, ছেঁড়া কাপড়, সব চারদিকে ঝুলছে। ঠাকুর ঘর রান্নাঘর এমন হতে হবে, রান্নাঘরটা রাধারানীর মন্দির, আর ঠাকুর ঘরটা কৃষ্ণের মন্দির, দুটো এমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এতে একদম মানে মাটিতে মুখ দেখা যায়, এত পরিষ্কার। নিজের ঘরও তাই, ঘুম থেকে উঠে সাথে সাথে নিজের বিছানা পরিষ্কার, সারাদিন মশারি টাঙানো আছে, কম্বলটা জড়ো করা আছে, রাত্রিরে আবার টেনে গায়ে দিই, এরকম সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন। সাঁওতালদের বাড়ি গিয়ে দেখবেন, ওরা খেতে পারে হিজিবিজি, কিন্তু বাড়িগুলো এত পরিষ্কার, এত পরিষ্কার, চিন্তার বাইরে। আর বড় বড় লোক, টাকা আর কুমির, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নের বেলায়। প্রভুপাদ এখানে বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার দৈব গুণ আনে। জড় জগৎ মানে নোংরা, আর চিন্ময় জগৎ মানে পরিচ্ছন্ন। আপনি ভক্ত হয়েছেন মানে আপনার এই পুরনো কালচার ত্যাগ করতে। একটা ভক্তের বাড়ি, জানি না সে শুনছে কিনা ক্লাস, সেই ভক্তের বাড়ি গেলাম, তা আমাকে বলেছে যে প্রভু আপনি একটু পাস্তা রান্না করুন। ঠিক আছে, পাস্তা রান্না করবো। এই কয়েকদিন আগে তার বাড়ি এখন মডিউলার কিচেন বানিয়েছে, বুঝতে পারছেন মডিউলার কিচেন মানে? এই এখনকার শৌখিন যে কিচেন গুলো হয় আর কি। ও বাবা, সে আমি খুন্তি বের করতে গেছি ড্রয়ার থেকে, দেখছি ওখানে কিলবিল কিলবিল করছে আসলা। আমি বলছিলাম হরে কৃষ্ণ, আমার পাস্তা রান্না এখানেই শেষ। ঠিক আছে, সেই জিনিসগুলো দিয়ে রান্না হয়, আসলা নদীর গন্ধ বেরোবে, নোংরা, এমন অপরিষ্কার। আসলা কেন হবে? পরিষ্কার করে না, মোছামুছি করে না, জল পড়ছে মুছে না, ওই জন্য আসলা হয়ে যাচ্ছে। সব সময় পরিষ্কার। আপনি গরিব হন, আপনি ছেঁড়া কাপড় পরুন, সেলাই করে পরুন, কিন্তু কাঁচা পরিষ্কার। এগুলো আমাদের ছোটবেলা থেকে শিখিয়েছে। আপনার ঘর ভাড়া ঘর হোক, অনেক বাড়ি আছে যে খাটের ওপর পরিবার থাকে আর খাটের তলায় রান্না বান্না, চানটা পর্যন্ত খাটের তলায় ঘরে, বাথরুমও নেই, বুঝতে পেরেছেন? কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন, আপনার গিয়ে বসে ওখানে হরিনাম করতে ভালো লাগে। দয়া করে পরিষ্কার থাকুন।
বাইরে পরিষ্কার থাকলে ভেতরটাও আস্তে 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 পরিষ্কার হবে। অপরিষ্কার একদম। আমাদের একজন ভক্ত বলছে যে কোন সোসাইটি চেনা যায় কি দিয়ে? সুমালিনী মাতাজি বলবেন? যেটা বললেন আপনি, কোন সোসাইটি চেনা যায় কি দিয়ে? ওই সোসাইটিতে যে বাথরুমটা আছে, বাথরুমটা কত পরিষ্কার সেইটা দিয়ে। ওটা সোসাইটির পরিচয়। বাথরুমে দুর্গন্ধ, নোংরা, তার মানে সোসাইটিটা ওইরকম গার্বেজ। বাথরুম, ইস্কনে যাবেন মায়াপুরে, গীতা ভবনে কত লোক থাকছে, কিন্তু বাথরুম গুলো যান কত পরিষ্কার। আপনি কমন বাথ, অ্যাটাচ বাথ, আপনার টাকা নিয়ে আপনি কমন বাথ থাকতে পারেন, এত পরিষ্কার বাথরুম। এমনই হওয়া উচিত আপনার ঘরের বাথরুম। অনেক সময় দেখা যায়, কিছু মনে করবেন না, ক্ষমা চাইছি, বাড়িতে ব্রহ্মচারী এসছে, সাধুরা এসছে, বাথরুমটা যেন একদম পাহাড়, কাপড় চোপড় দিয়ে পাহাড় বানিয়ে রেখেছে। না, পরিষ্কার হও, কাপড় চোপড় বালতিতে ঢুকিয়ে রাখো, লুকিয়ে রাখো, সব জায়গা যেন একদম পরিষ্কার। খেয়ে এটা থালা রেখে দিল, ধুয়ে নাও। নিজে ধুতে কতক্ষণ লাগে? যত আপনি নিজে পরিষ্কার থাকবেন, তত আপনার চিত্ত পরিষ্কার হবে। আপনি বাইরে অপরিষ্কার মানে আপনার চিত্তটাও এরকম, মনটাও এরকম, বুঝতেই হবে। আর যত নিজে সেবা করে নিজের কাজটা করে ফেলবেন, তত কুড়েমি চলে যাবে। হরে কৃষ্ণ। প্রভু, আপনি ভাগবত ক্লাস দেওয়ার কথা, আমাদের ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন? আমরা কি করছি না করছি, সব ব্যাপারে মাতব্বরি কেন? প্রভুপাদের কথা। যারা পরিষ্কার থাকতে পছন্দ করে না, তারা একে অপরের মুখ দেখবে আমাকেই বলছে। আর যারা পরিষ্কার থাকতে পছন্দ করে, তারা আনন্দ। আমি নিজে পরিষ্কার থাকতে ভালোবাসি। আমি আশা করি না যে আমার রুমটা অন্য কেউ ঝাড়ু দিয়ে দেবে, রুমটা অন্য কেউ পরিষ্কার করবে। ওটা নিজেই করি, এটা আমার চিরাচরিত অভ্যাস। সেই জন্য অনেক ভক্ত এসে বলে যে বাবু, দুর্গাপুর মন্দিরে এসে ইস্কন ইস্কন ফিল হয়। এটা হচ্ছে ইস্কনের স্ট্যান্ডার্ড। 3 বার মন্দির পরিষ্কার করা হয়, তার জন্য আলাদা টাকা দেওয়া লোক রাখা আছে। মন্দিরকে সারাদিনে 5 বার ঝাড়ু দেওয়া হয়, তার জন্য 4টে লেবার রাখা আছে শুধু ঝাড়ু দেওয়ার জন্য। তবে না ইস্কন ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য। তারপরেও কিছু লোক ফাঁকি দিচ্ছে, আর ফাঁকি দিলে আমি ঘুরে ঘুরে বেড়াই কোথায় এগুলো রয়েছে, আঙুল দিয়ে দিয়ে দেখি, দেখো কি এটা, কি পরিষ্কার করেছো। এইরকমই হওয়া উচিত। সব সময় নিজে পরিষ্কার থাকুন এবং আপনার পরিবেশকে আপনি পরিষ্কার রাখুন। হরে কৃষ্ণ। শ্রীমদ ভাগবত, আজকে আমরা আরেকটি নতুন অধ্যায় শুরু করছি। এই অধ্যায়ের নাম পৃথু মহারাজের শত অশ্বমেধ যজ্ঞ। এই অধ্যায়ে 42টি শ্লোক রয়েছে। 1 থেকে 9 নম্বর শ্লোক, পৃথু মহারাজ অশ্বমেধ যজ্ঞ আরম্ভ করলেন এবং ভগবান সেই যজ্ঞের দ্বারা প্রসন্ন হয়ে তিনি কি করলেন? তিনি তার সপার্ষদ সহ সেখানে উপস্থিত হলেন। তো আপনারা কেউ প্রশ্ন করতে পারেন, পৃথু মহারাজ তো ভগবান, আবার ওখানে আলাদা ভগবান কেন আসলেন? পৃথু মহারাজ হচ্ছেন ভগবানের সক্তাবেশ। জীবের মধ্যে যখন ভগবান নিজের শক্তির আবেশ ঘটায়, তখন তাকে বলা হয় সক্তাবেশ। যেমন ব্যাসদেব, পরশুরাম, এনারা হচ্ছেন নারদ মুনি, এনারা হচ্ছেন ভগবানের সক্তাবেশ। মৈত্রেয় উবাচ, প্রথম শ্লোক। অথা দীক্ষদ রাজা তু হয়ো মেধো শতেন স ব্রহ্মাবর্তে মনোক্ষেত্রে যত্র প্রাচী সরস্বতী। রণজয় কি ঘুমিয়ে পড়লো নাকি? শ্লোকটা দিচ্ছে না। মৈত্রেয় উবাচ অথা দীক্ষদ রাজা তু
হয়ো মেধ শতেন চ শতেন স ব্রহ্মাবর্তে মনক্ষেত্রে যত্র প্রাচী সরস্বতী। মহর্ষি মৈত্রেয় বললেন, হে প্রিয় বিদুর, স্বয়ম্ভু মনুর ক্ষেত্র ব্রহ্মাবর্তে, যেখানে সরস্বতী নদী পূর্ব বাহিনী হয়ে প্রবাহিত হচ্ছে, সেখানে পৃথু মহারাজ শত অশ্বমেধ যজ্ঞ অনুষ্ঠানের জন্য দীক্ষিত হয়েছিলেন। তিনি শত অশ্বমেধ যজ্ঞের জন্য ব্রাহ্মণদেরকে ডেকেছিলেন। তারা এই মহারাজ পৃথুকে যজমান যজমান করে তার দ্বারা পূজা করছিল। দ্বিতীয় শ্লোক। মহাশক্তিশালী দেবরাজ ইন্দ্র যখন তা দেখলেন, তখন তিনি বিবেচনা করেছিলেন যে সকাম কর্ম অনুষ্ঠানে পৃথু মহারাজ তাকে অতিক্রম করবে। তাই পৃথু মহারাজ সেই মহাযজ্ঞ অনুষ্ঠান তার কাছে অসহ্য হয়েছিল। এটাই তো ইন্দ্রের কাজ। কেউ কিছু যাগযজ্ঞ অনুষ্ঠান করলে ইন্দ্র খুব ভয় পেয়ে যায়। ইন্দ্র মনে করে আমার গদি মনে হয় গেল। জড় জগৎ আর চিন্ময় জগতের মধ্যে এটাই পার্থক্য। ইন্দ্র কোন জগতে রয়েছে? চিন্ময় জগতে তো নাকি? ইন্দ্র কোন জগতে রয়েছে? জড় জগৎ না চিন্ময় জগৎ? জড় জগৎ, জড় জগতে। ঠিক আছে, স্বর্গও জড় জগতের অন্তর্ভুক্ত। তো যেহেতু ইন্দ্র জড় জগতে রয়েছে, ইন্দ্রের মধ্যে স্বাভাবিক এই গুণটা আছে। সে যেই বলি মহারাজ তপস্যা করলে তার ভয় লেগে যায়। তারপরে সগর রাজা যোগ করছিল, ভয় লেগে গেল। যেই কিছু করতে যায় ইন্দ্রের ভয়, আমাকে টপকে যায়। চিন্ময় জগতে কি, কেউ যদি টপকে যায় তাকে দেখে অন্যেরা আনন্দ পায়, বাহ, তার থেকে প্রেরণা লাভ করে, বাহ, উনি আমার থেকে ভক্তি জীবনে কত উন্নত, ওনাকে দেখে শিখবো। আর জড় জগতে কি হয়, যদিও সে দেখছে যে খুব ভালো, তারপরেও খুঁত বের করবে, এইটাই বেশি খরচ হয়ে গেছে, ওইটা এরকম ব্যাকা হয়েছে, এটা এরকম টেরা হয়েছে, কিছু না কিছু বলতেই থাকে। মানে ভালোটা পছন্দই হয়। এটা হচ্ছে জড়জগৎ। আর কি করে পারা যায়? আপনার দুর্নাম করে আপনাকে ওপর থেকে নিচে নামানো যায় টেনে, সেটাই কাজ। এটা জড়জগতের, আর সেটা ইন্দ্রের মধ্যে পূর্ণ মাত্রায় রয়েছে। বহুপাদ তাৎপর্য লিখছেন, শ্রীমৎ ভাগবতের শুরুতেই তাই বলা হয়েছে, শ্রীমৎ ভাগবত তাদের জন্য যারা নির্মৎসর। ভাগবত মানে ভক্তিযোগ, ভক্তিযোগ তাদের জন্য যারা নির্মৎসর। অনেকে বলে যে আমি অনেক দিন ভক্তিপথে আছি, কিন্তু কোনো আনন্দ পাচ্ছি না, উন্নতি হচ্ছে না। তার আরেকটা রহস্য হচ্ছে, নিশ্চয়ই আপনার মধ্যে অন্যের প্রতি ঈর্ষা হিংসা আছে, যেটা বাইরে দেখা যাচ্ছে না, ভেতরে রয়েছে। অন্যের প্রতি ঈর্ষা, অন্যের প্রতি হিংসা। অন্যের ভালো দেখলে আপনার গাত্রদাহ হচ্ছে। আরে নিজের ভাই ভাইতে হয়, এ তো গুরু ভাই ভাই। নিজের ভাই, এক ভাই বড় হয়ে গেল আর এক ভাই হতে পারছে না, তাতে লোকের গাত্রদাহ হয় নিজের ভাইয়ের, ও কেন হয়ে গেল বড়। বোনের বিয়ে দিয়েছে, গরিব ঘরে বোনের বিয়ে দিয়েছিল, দাদা অনেক বড় লোক, কিন্তু একটা ছাপোষা পরিবারে বোনের বিয়ে দিয়েছে। এখন বোনের হাজবেন্ড জামাই স্বচেষ্টায় প্রচুর পরিশ্রম করে তার কিছু উন্নতি হয়েছে। এখন এমন উন্নতি হয়েছে যে দাদার থেকে, মানে স্ত্রীর দাদার থেকে তার উন্নতি হয়ে গেছে। এই হয়ে গেল শালাবাবুর রাগ। জামাই কেন বড় হয়? আমি তো এরকম দেখে দিইনি, আমি তো ভেবেছিলাম জামাইটা আমার থেকে সবসময় লো লেভেলে থাকে, ও আমাকে টপকে গেল। খামোখা ঝামেলা। তো এইরকম পুরো দুনিয়াটা এরকম। কিন্তু ভক্তিযোগের ডেফিনেশন কি? নির্মৎসর শরণাম শতাম। নির্মৎসর না হলে, অর্জুনকে ভগবান বলছেন যে তুমি যেহেতু নির্মৎসর, তাই তোমাকে আমি এই গীতার জ্ঞান দিচ্ছি। আধ্যাত্মিক জ্ঞান তাদের জন্য, ভগবত ভক্তি তাদের জন্য যারা হিংসা থেকে মুক্ত, অপরের প্রতি জেলাসি নেই, অপরের ভালো দেখে যার
কষ্ট হয় না, আনন্দ হয় তাদের জন্য। যারা মাৎসর্যরূপ কলুষ থেকে মুক্ত হতে পারেনি তারা কৃষ্ণ ভক্তির মার্গে অগ্রসর হতে পারে না। কিন্তু কৃষ্ণ ভক্তির পথে একজন যদি অপরকে অতিক্রম করে যান, তাহলে ভক্তরা মনে করেন, আহা, এই ভক্তটি কত ভাগ্যবান যে তিনি কি সুন্দর ভক্তি মার্গে উন্নতি সাধন করছেন। এই প্রকার নির্মৎসরতা বৈকুণ্ঠের বৈশিষ্ট্য। বৈকুণ্ঠে একে অপরকে সেবার জন্য সবসময় সহযোগিতা করে, টানে না। আর প্রতিদ্বন্দ্বীর প্রতি মাৎসর্য জড়জগতের বৈশিষ্ট্য। প্রতিযোগিতা আর প্রতিদ্বন্দ্বিতা শুনতে প্রায় এক। প্রতিদ্বন্দ্বিতা রয়েছে এই জড়জগতে, প্রতিযোগিতা রয়েছে চিন্ময় জগতে। প্রতিযোগিতা মানে হচ্ছে যে একে মানে আর একজনকে দেখে তার মতো এগোনোর প্রচেষ্টা। ধরুন কেউ 500 মিটার দৌড় প্রতিযোগিতায় নাম দিয়েছে, ম্যারাথন দৌড়াচ্ছে, পেছনের যারা যারা ব্যক্তি তারাও তাকে দেখে প্রেরণা লাভ করে দৌড়াচ্ছে। এটা হলো প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বিতা কিরকম? একজন সামনে দৌড়াচ্ছে আর বিরোধী দল, বিরোধী ব্যক্তি একটা সরু সুতো মাঝখান দিয়ে টেনে রেখে দিয়েছে। হ্যাঁ, এত সরু সুতো যে চোখে দৃশ্যমান নয়। এই দৌড়াতে দৌড়াতে সুতোর মধ্যে জড়িয়ে গিয়ে ধুম করে পটাশ দড়িটা ছিঁড়ে গেল, আর পেছনের লোকগুলো যারা দৌড়াতে পারছে না ওরা দৌড়ে চলে। যে প্রকৃত দৌড়াচ্ছিল ও গেল পড়ে, আর যারা দৌড়াতে পারছিল না পড়ে গেছে, তো দড়িটাও ছিঁড়ে গেছে, আর অসুবিধা নেই, এরা চলে গেল। এইটা হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। দুনিয়াটা এইভাবেই চলছে, যে অনেক টাকা পয়সা মানে অনেক পড়াশোনা করে পরিশ্রম করে পড়াশোনা করলো, সেই একটা অদৃশ্য সুতোটা কি? রাজনৈতিক খেলা। হ্যাঁ, অদৃশ্য সুতো তাতে গিয়ে আটকে গেল। আর কিছু ব্যাকিং দিয়ে টাকা দিয়ে দিল, ও চলে গেল আগে। এটা তো হচ্ছে চতুর্দিকে পুরো টাকার খেলা। কলিযুগে বর্তমান পরিস্থিতি এমন, আপনি যদি প্রকৃত শিক্ষিত হন আপনার ভ্যালু থাকবে না। মাল করি থাকলে অনেক ভ্যালু, টাকা থাকলে অনেক ভ্যালু। পরিস্থিতি এমন। এটা প্রতিদ্বন্দ্বিতা, এটা প্রতিযোগিতা সর্বক্ষেত্রে। এটা সর্বক্ষেত্রে। আধ্যাত্মিক জগতেও আমাদের ভক্তদের মধ্যেও ধীরে ধীরে সেই আঁচ প্রবেশ করেছে, অপরের ভালো দেখতে না পারা। অনেকের মধ্যে এরকম প্রবণতা আছে। টিচার তার স্টুডেন্ট যদি একটু ভালো ভক্ত হয়ে যাচ্ছে, তাতেই টিচার কত রকমের আয়োজন করে তাকে ক্লাস থেকেই বাদ দিয়ে দিচ্ছে। কি না একটু ভালো ভক্ত হয়েছে, টিচার হতে পারলো না, সে হয়ে যাচ্ছে। ওই যে কালকে একজন মাতাজি বলছিল, শাশুড়ির থেকে বউ এগিয়ে যাচ্ছে, শাশুড়ি বলছে তোমাকে ওখানে দীক্ষাই নিতে হবে। সর্বত্র আছে, সর্বত্র জড় জগৎ। ভক্তদের মধ্যে আশা করা যায়, কিন্তু দেখা যাচ্ছে ভক্তদের মধ্যেও এই প্রবণতা দানা বাঁধছে। বুঝতে হবে, যেটা কেউ বুঝতে পারুক না পারুক কৃষ্ণ কিন্তু জানে। তাই ভক্তি পথে সেটা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। আজকে আমরা এই 2 নম্বর শ্লোক পর্যন্ত শুনলাম। 3 থেকে 9 আগামীকাল এখানে শুধু অনুবাদগুলো পড়বো, তারপরে তাৎপর্যে আমরা পাবো যে কিভাবে কলিযুগে যোগ্য হচ্ছে নাম সংকীর্তন। কালকে আমরা আলোচনা করব। হরে কৃষ্ণ। আজকের আলোচনার বিষয়ে কোনো প্রশ্ন? পাবনী হরিপ্রিয়া মাতা, হরিপ্রদা মাতাজি বলুন। ওই কৃষ্ণবাবু প্রণাম। বলছি প্রভু, আমরা আপনি বললেন যে ঘর বাড়ি চাওয়া এটা একটা জড়জাগতিক চাহিদা, এটা না করা উচিত। কিন্তু যদি কারোর ঘরে ভগবানের অসুবিধা হয়, এটা সে ফিল করতে পারে, কারণ ভগবানকে ভালোভাবে রাখার মতন, সেবা করার মতন জায়গা নেই। সেক্ষেত্রে যদি কেউ ঘর চায়, তাহলে কি সেটা কি খারাপ? কারণ নিজেদের তো চলে যাচ্ছে, কিন্তু ভগবানকে একটা ছোট্ট একটা জায়গায় রাখতে হচ্ছে। সেক্ষেত্রে কি করা উচিত? আপনার কি মনে হচ্ছে ভগবানের কষ্ট হচ্ছে বলে? আমার তো মনে হয়, কারণ যেখানে ভগবান থাকে সেখানে যথেষ্ট গরম,
যার জন্য এখন যেখানে আমরা থাকি সেই ঘরেই এনে রাখতে বাধ্য হয়েছি, কারণ যেখানে এই জন্য ভগবানকে এবার রেখেছিলাম সেখানে খুব কষ্ট। ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যে কৃষ্ণ, যদি তোমার এখানে কষ্ট হয়, আমার তো সামর্থ্য নেই, আমার একটা বাড়ি বানানোর সামর্থ্য নেই, যদি তোমার মনে হয় তোমার এখানে কষ্ট হচ্ছে, তুমি এমন কিছু আয়োজন করো যাতে আমি তোমাকে সেই সুখ দিতে পারি। হুম, আমার চলে যাচ্ছে, একজন ভক্তের মনে করা উচিত আমার মাথার ওপর একটা ছাউনি হলেই হলো, আর লজ্জা বস্ত্র মতো হলেই হলো, আমার প্রভুর যেন কোনো সেবায় বিঘ্ন না হয়। এটা চিন্তা করুন, যদি কৃষ্ণ চায় এমন ব্যবস্থা করে দেবে। আর একটা প্রশ্ন প্রভু, আপনি যেটা শেষে আলোচনা করলেন যে এই ক্ষেত্রে একজন টিচার যদি কোনো স্টুডেন্টকে, হয়তো স্টুডেন্ট বেশি দিন সে ভক্তি জীবনে আসেনি, তাকে কোনো দায়িত্ব দেয়, সেই দায়িত্বটা পালন মানে যেহেতু গুরু তাকে আদেশ করেছে শুধুমাত্র সেই জন্য সে সেই আদেশটা পালন করেছে, কিন্তু যারা সিনিয়র ডিভোটি আছে তারা সেটা চায় না, সেক্ষেত্রে সেই উম, যে জুনিয়র ইয়ে আছে, মানে ডিভোটি আছে, তার কি করা উচিত? একবার গুরু মহারাজ একটা জায়গায়, বিদেশে একটা জায়গায় দুপুরবেলা গুরু মহারাজের মনে পড়লো যে প্রভুপাদ বলেছেন যে প্রতিদিন একটা করে গোলাপ ফুল প্রভুপাদকে দিতে। প্রভুপাদের গোলাপ ফুলের ঘ্রাণ নিলে হার্টের হার্টের জন্য খুব ভালো, এটা প্রভুপাদ বলেছিলেন কোন এক সময় গুরু মহারাজ। একদিন দুপুরবেলা গুরু মহারাজের মনে পড়লো আমি প্রভুপাদকে আজ গোলাপ ফুল দিইনি। তা গুরু মহারাজ দৌড়ালেন, তখন মন্দিরের প্রেসিডেন্টকে না বলে দৌড়ালেন। মন্দিরের প্রেসিডেন্ট যখন জানতে পারলো, গুরু মহারাজ খুব বকাঝকা দিল, কিন্তু গুরু মহারাজ খুব খুশি হয়েছিলেন যে আমি প্রতিদিনের ন্যায় আজকেও একটি গোলাপ ফুল প্রভুপাদকে দিতে পেরেছি। তো আপনাকে দেখতে হবে যে আপনার যিনি শিক্ষাগুরু তিনি তাতে প্রসন্ন। অনেকে অনেক রকমের আহ কথা তুলবে, সে ঈর্ষা করতে পারে, হ্যাঁ, যে আমরা এত পুরনো, আমাকে দায়িত্ব দিল না, ওকে দায়িত্ব দিয়েছে। তো এটাও ঠিক, দায়িত্ব তাকেই দেওয়া হয় যে দায়িত্বটা পালন করতে পারে, তাই না? যে দায়িত্ববান নয় তাকে দায়িত্ব দিতে লাভ নেই। অনেক লোক আছে দায়িত্ব নিয়ে নেয়, তারপরে করে না সে কাজ, যখন সময় আসে তখন দেখা গেল হয়ইনি কাজ। আবার একজন আছে দায়িত্ব দিলেই সাথে সাথে কাজটা করে দেয়। তাহলে কাকে দেওয়া হবে দায়িত্ব? যে দায়িত্বটা পালন করবে তাকে দেওয়া হবে। দিয়েছে, আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার শিক্ষাগুরু আপনাকে এই দায়িত্বটা দিয়েছে, সেইটা ঠিক মতো পালন করার, কে কি বলছে তাতে না মাথা ঘামানোর, অথচ আপনাকে সবসময় দৈন্য হয়ে থাকতে হবে। আমি সেই সেবাটা করে যেন অহংকারী না হয়ে যায়, দেখো তোমাদেরকে দিল না, আমি আমাকে দিয়েছে, তাহলে মুশকিল। ওরা অনেক অপমান করতে পারে, বাকিরা অনেক আপনার সাথে খারাপ আচরণ করতে পারে, কিন্তু তথাপি আপনার দৈন্যতা হওয়া উচিত যে আপনারা এই সেবাগুলো সবাই পারেন, কিন্তু হয়তো আমার টিচার আমাকে কোনো পরীক্ষা করার জন্য এই সেবাটা দিয়েছে। আপনি কথাটা ঘুরিয়ে তাকে প্রতিষ্ঠা করতে পারেন যে আমাকে হয়তো কোনো পরীক্ষা করার জন্য এই সেবাটা দিয়েছেন। হ্যাঁ, আমাকে আশীর্বাদ করুন, আপনাদের কৃপা হলেই আমি এই সেবাটা করতে পারি। ওনাদেরকে স্তুতি করুন। অনেক অনেক সময় ধন্যবাদ উল্টো প্রভু, হয়ে যায়, অনেকটা টেনশনে ছিলাম। অনেক সময় উল্টো হয়ে যায়, সেবাটা পেয়ে আমরাও খুব অহংকারী হয়ে যাই। হ্যাঁ, তখনই প্রবলেম, তখনই প্রবলেম। তারণ মাধব প্রভু বল। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। হুম। বলছি যে আপনি যে যে প্রতিযোগিতার প্রতিদ্বন্দ্বিতা নিয়ে বললেন, আর অদৃশ্য সুতোর কথা, যে ভালো ছেলেটা পাচ্ছে না, আর চাকরিও ওরকম ঘুষে, যারা খারাপ তারা ঘুষে চাকরি পাচ্ছে, তো তাদের কি সেটা অদৃশ্য সুতো বা রাজনৈতিক কবলে, না তাদের কর্মফলও কাজ করে? না, কর্মফলও আছে, আবার পরে সরকার থেকে ডেকে তাকে চাকরি থেকে বাদও দিয়ে দিচ্ছে, সেটাও তার কর্মফল। হলো না কয়েকদিন আগে, যত লোক স্কুলে চাকরি পেয়েছিল উল্টো পাল্টা করে, পরে তাদের সব চাকরি চলে গেল। অবশ্যই ঠিকই ধরেছেন আপনি, ওইটা হচ্ছে বেনামি কর্মফল, ওই কর্মফলে কোনো মাথা মুন্ডু নেই। আপনি যোগ্যতা, অযোগ্য ব্যক্তি, আপনি জায়গা পেয়ে গেলেন, কর্মফল কিছু আছে, সে
এমন কিছু কোনো যুগে কোনো জন্মে কোন ভালো কর্ম করেছিল বলে এরকম সুযোগ পেয়ে গেল, কিন্তু সে এখন পাপ কর্ম করবে। কেন? সে তো যোগ্য নয়, অযোগ্য হয়ে ঘুষ দিয়ে। ঘুষ দেওয়াটা কি শুভ কাজ না পাপ কাজ? পাপ কাজ। পাপ কাজ। তাই তো? তো ঘুষ দিয়ে করলো, নতুন কর্মের ফল তৈরি করলো। আচ্ছা, এখানে কি বলছে? হরে কৃষ্ণ প্রভু শ্রীল প্রভুপাদ ভগবানকে শৃঙ্গার করার কথাও বলেছেন, যে শৃঙ্গার করলে চিত্ত শুদ্ধি হয়। এটা যদি কৃপা করে বলে, হ্যাঁ, ভগবানকে শৃঙ্গার করলে ভগবান যে একজন ব্যক্তি সেই ফিলিংস জন্মায়। ভগবানকে শৃঙ্গার করলে, যারা শৃঙ্গার করে তাদের সবসময় মাথার মধ্যে ঘোরে কালকে আমি কিভাবে সাজাবো। হ্যাঁ, সবসময় খালি ছবি দেখে, বিভিন্ন মন্দিরের ছবি, কোথায় কিভাবে সাজানো হয়েছে, কোথায় কেমন গয়না পরিয়েছে, কোথায় কিভাবে পাগড়ি পরিয়েছে। আমাদের কিশোর প্রভু দিন রাত খালি চিন্তা করে যে কোথায় ভগবান কেমন ভাবে সাজানো হচ্ছে। হম, সেই রকম মদন মোহনের জন্য, রাধারণের জন্য, মহাপ্রভুর জন্য, জগন্নাথের জন্য আমি গয়না বানাবো। তো এরকম চিত্তশুদ্ধি হবে। যেখানে যায় ওখানেই চিন্তা, ওখানেই খালি এটা দেখবে, এটা দেখবে। কোনো গয়নার দোকান দেখতে পেলে বলবে এরকম আমি গয়না বানাবো মদন মোহনের জন্য। এরকম ভালো যে চিত্তশুদ্ধি শৃঙ্গারের মাধ্যমে। কিন্তু শৃঙ্গার করার যোগ্যতা তো সবাই নেই, বা শৃঙ্গার সবাই করতেও পারে না। সবার বাড়িতে তো বিগ্রহ সেবাও নেই। তাই বাকি দুটোর উপরে জোর দেওয়া হবে। একটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, আর একটা হচ্ছে মন্দির মার্জন। এটা যখন আপনারা মন্দিরে আসবেন, যে মন্দিরেই যান, চেষ্টা করবেন আপনার সময় অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী, শারীরিক সামর্থ্য অনুযায়ী সেই মন্দির মার্জন করা। ঘর থেকেই নিয়ে যাবেন ঝেঁটার, ফোল্ডিং ঝেঁটাও পাওয়া যায়। ব্যাগের মধ্যে করে নিয়ে যাবেন, আর একটা কাপড় নিয়ে যাবেন। কোনো জায়গায় গিয়ে মন্দির পরিষ্কার করুন, কি আছে। প্রভু, তাহলে পূর্ণ নির্মৎসন না হলে শাস্ত্র বুঝতে পারবো না, তাহলে শ্রবণ করা কোনো ফল নেই? আরে শ্রবণ করতে করতেই তো নির্মৎসর হবে। ভক্তির 9টা স্টেপ। প্রথম হচ্ছে সাধু সঙ্গ, শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ। এখন কেউ বলতে পারে যদি শ্রদ্ধাই না থাকে তাহলে সাধু সঙ্গ করে করবো। তাহলে সাধু সঙ্গ আর শ্রদ্ধাটা হচ্ছে একে অপরের পরিপূরক। অল্প শ্রদ্ধা আছে, সাধু সঙ্গ করো, সাধু সঙ্গ করতে করতে শ্রদ্ধাটা দৃঢ় হয়, একে অপরের পরিপূরক। সেরকম ভাবে আমি নির্মৎসর নই, কিন্তু শ্রবণ করতে 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 আমি নির্মৎসর হই। হম, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো উদয়। শ্রবণ করতে করতে চিত্ত শুদ্ধ হয়। হরে কৃষ্ণ। এই সমস্ত কিছুর উত্তর জননী আপনি জানেন। আমাকে পরীক্ষা করার জন্য আমি কেমন মুখস্থ করছি তাহার জন্য আপনি আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করেন। আপনার চরণে কোটি কোটি প্রণাম। হরে কৃষ্ণ। ধন্যবাদ। আর কারো কোনো প্রশ্ন নেই? তাহলে এখানেই রাখছি, আবার কাল দেখা হবে। কালকে নর্মাল 7টার সময় যেরকম হয় ক্লাস, এরকমই হবে। আর আর একটা কি ছিল, এখনো যারা নাম লেখাননি অযোধ্যা যাত্রায়, তাড়াতাড়ি নাম পাঠিয়ে দিন। হরে কৃষ্ণ। ও, আমি যাদের বাড়িতে আছি, যশোদা মাতাজির প্রশ্ন শুনে তাহলে উত্তরটা দিয়ে দিই। হ্যাঁ, একটা বাংলায় কথা আছে, মাতাজির প্রশ্ন শুনেছেন? কেউ শুনতে পেয়েছেন? শুনতে পান? অত জোরে গলা, তাও শুনতে পাননি? হরে কৃষ্ণ। মাতাজি বলছেন যে কেউ হয়তো ভগবানকে খুব সুন্দর শৃঙ্গার করলো, ভগবানকে খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু মন্দিরে ঝুল, জিনিসপত্র আগোছালো, মন্দিরের দরজাটা তেল ছিটে, তো সেটা কি তা দেখা উচিত নয়? আমাদের মন্দিরে দুর্গাপুর, মায়াপুর সব মন্দিরে প্রতি 15 দিন অন্তর মন্দির, মানে গর্ভ মন্দির, নাট মন্দির মহা ক্লিনিং করা হয়।
ভগবান যেখানে বসবেন, ধরুন আমি খুব সেজে গুজে বসেছি, আমার বিছানাটাই অপরিষ্কার, বিছানাটাই দুর্গন্ধ বেরোচ্ছে, তাহলে আমার বসতে ভালো লাগবে? নিশ্চয়ই না। বাংলা একটা প্রবাদ আছে, যে চুল আঁচড়ায় সে রান্না করে। অর্থাৎ দুটো কাজ প্যারালাল করতে হবে, এটা করবো ওটা না, এরম প্যারালাল করতে হবে। অর্থাৎ আগে আগে ঝুল টুলগুলো ঝাড়তে হবে। আপনি আমাদের মন্দিরের কোনো ভক্তকে জিজ্ঞেস করবেন, আমি মন্দিরে থাকা মানেই ওদেরকে ঝাড় খেতে হয়। আমি গিয়ে বলবো এখানে ঝুল রয়েছে, ওখানে কালি রয়েছে, এটা ওই মন্দিরে যেই পর্দা খুলবে, ও প্রতিদিনের আমার কাজ। এখানে সুতো ঝুলছে, ওরা ভেতরে থাকে, ভেতরে থেকেও দেখতে পায় না, আমি বাইরে থেকে দেখতে পাচ্ছি ওখানে সুতো ঝুলছে, ওখানে মুকুটটা বেঁকা, ওখানে টিকলিটা সরে গিয়েছে, ওখানে নাকের নথটা বেঁকা হয়েছে। খুললেই বলবো। যেদিনকে আমি থাকি না মন্দিরে, বাইরে আজকে যেমন বাইরে আছি, ওরা নিশ্চিন্তে আছে, সুতো ঝুলবে, ফুল উল্টে বসে থাকবে, গিরিরাজের বিগ্রহ এরম ঠেলে পড়ে থাকবে, কোনো ব্যাপার না। আমি মন্দিরে থাকবো মানে ওগুলো একটা একটা করে পূজারি গুলোকে কাছে ডাকবো, আর দেখাবো এইটা 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 এইটা। হ্যাঁ, দেখাবোই দেখাবো, না গাত্র দেওয়া হয় না। তো যারা যারা ভালো, তারা মনে করে যে ঠিকই বলেছেন প্রভু, আমার ভুলটা ধরিয়ে দিচ্ছেন। আরেকটা কথা, আমার প্রশ্ন, কেউ যদি কোনো ভুল করে, আচ্ছা, খুব সুন্দর প্রশ্ন। মা যশোদা প্রশ্ন করলেন যে আমি যদি কোনো ভুল করি, আর সেই ভুলটা যদি আমি ধরিয়ে দিই, সেটা কি অপরাধ? কেউ ভুল করে, আমি যদি ধরিয়ে দিই। তো ভক্তি বিকাশ মহারাজ, রাধানাথ মহারাজ যে গ্রন্থটা লিখেছেন, কি বলে, বইটার নাম হচ্ছে বৈষ্ণব সদাচার। ওই বৈষ্ণব সদাচার বইয়ের মধ্যে, সেখানে বলছে সংশোধন করতে গেলে কি কি মানসিকতা থাকা দরকার। আমি যাকে সংশোধন করতে চাইছি, যে দোষটার জন্য সংশোধন করতে চাইছি, সে দোষটা যদি আমার মধ্যে না থাকে, তাহলে যদি ওই একই দোষ আমার মধ্যেও আছে, আমি অপরকে সংশোধন করতে যাচ্ছি, তাহলে সেটা সংশোধন হবে না। দুই, আমি ঈর্ষার ভাব ত্যাগ করে সংশোধন করতে যাব। যদি আমার মধ্যে রাগ ঈর্ষা, আমি দেখাবো কি, তাহলে সেটা সংশোধনের মাইন্ড নয়, মানসিকতা নয়। সংশোধন করতে গেলে আমাকে তার উন্নতি বিচার করে সংশোধন করতে হয়। অথবা খুব ভালো হয় যে দু একবার নিজে করে দেখান। 3 নম্বর, আমি বললে হয়তো শুনবে না, তাই যে বললে শুনবে তাকে মাধ্যম করে বল। এরকম হচ্ছে ভুলকে সংশোধন করার উপায়। সবকিছু শাস্ত্রে দেওয়া আছে, যত রোগ, শাস্ত্র সমস্ত রোগের মেডিসিন দিয়েছে। হ্যাঁ, যে আমি বললে হয়তো শুনছে না, অন্য কেউ বললে হয়তো শুনবে। অনেক সময় দেখা যায়, অনেক পরিবারে আছে, আমাদের একটা ভক্তের মেয়ে, ভক্তি বিজয় ভাগবত মহারাজ পর্যন্ত তাকে তার জন্মদিনে উইশ করে। হুম, তো সেই মেয়েটি এখন ক্লাস 9-এ পড়ে, সে জব টপ সব ছেড়ে দিয়েছে, বাবা মা ভালো ভক্ত, কিন্তু মেয়েটি বাইরে কুরকুরি খায়। কুরকুরি বোঝেন তো, যে সেই লেস লেস, ওগুলো খায়। হ্যাঁ, তো এখন মা আমাকে বললো, মেয়েটির মা, যে প্রভু, এই মেয়েটিকে আমি তো আর বাগাতে পারছি না, কি করব বলুন তো এখন। হ্যাঁ, বাইরে তো স্কুলে পড়তেই হয়, কি করব। তা আমি মেয়েটিকে বললাম, এই, কত ছোট থেকে আমাদেরকে দেখছিস, আমরাও তোকে ছোট থেকে দেখছি, তোর মাথায় ভূত চাপলো? বল, 1 মালা করে জপ করবো, বল। 1 মালা করে জপ করছে। আবার এই কয়েকদিন আগে দেখা হলো, আমি ওকে কুরকুরি মাতাজি বলে ডাকছি। বলছে প্রভু বল, বলবেন না, আমি কুরকুরি আর খাই না, ছেড়ে দিয়েছি। এই যে, ওর মা এতদিন বলেছে হয়নি, কিন্তু শ্রদ্ধা অন্য কারোর প্রতি আছে, সে বললে হবে। আপনাদেরকে জানতে হবে যে আমার যদি কার্য হাসিল করতে হয়, আমি পাচ্ছি না, অন্য কাউকে দিয়ে করাবো। আমার তো কাজটা হাসিল করা নেই, আমি বললে শুনছে না, যে যাকে ভালোবাসে, যাকে শ্রদ্ধা করে, তাকে মাধ্যম করে বলাবো। হরে কৃষ্ণ। ক্ষমা প্রার্থী, এখানেই রাখলাম। হরে কৃষ্ণ।